তবে যোগদান সভায় তিনি বলেছেন যে 200 পরিবার যেভাবে বিজেপিতে যোগদান করেছে অন্যান্য দল থেকে, তিনি মথার উল্লেখ করেননি। তারা সঠিক সময়ে, দেরিতে হলেও সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত তারা নিয়েছেন। কি বলছেন শোনাচ্ছি। বন্ধুরা, আজকে যারা এখানে 400 ফ্যামিলির যারা এখানে আজকে জয়েন করছেন, 200 ফ্যামিলির যারা আজকে এখানে জয়েন করছেন, প্রায় 400-র উপরে যারা জয়েন করছেন, যদিও দেরি হয়েছে কিন্তু ঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত আপনারা নিয়েছেন। মঙ্গলবার দিন 30 কিল্লা বাগমা বিধানসভা কেন্দ্রে একটি যোগদান সভায় রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন, যা আগামী নির্বাচন বিধানসভা থেকে শুরু করে আমরা যদি মনে করি কিছুদিন পর যখন এডিসি নির্বাচন হতে যাচ্ছে, এই প্রাক মুহূর্তে এটা একটা মহড়া বলা যেতে পারে, নির্বাচনী মহড়া, যেখান থেকে প্রফেসর ডক্টর মানিক সাহা বলছেন যে বিজেপি দল খুন সন্ত্রাসের রাজনীতিতে বিশ্বাস করে না। তিনি বলছেন আমরা সবকা সাথ সবকা বিকাশে বিশ্বাসী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন যে সবাইকে নিয়ে চলতে হবে এবং আমরা সবাই ইউনাইটেড চলতে হবে। রাজ্যের এডিসিতে যখন তিপ্রামথা প্রমুখ বলেন আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে, না হলে আগামী দিনে আমাদের জন্য বিপদ আসছে, ঠিক তখন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, প্রধান শরিক বিজেপি এবং মথা দলের মুখ্যমন্ত্রী, বলছেন যে আমাদের ইউনাইটেড থাকতে হবে। তিনি বলছেন যে ইউনাইটেড থাকলেই জনজাতিদের উন্নয়ন সম্ভব। আমরা দেখলাম বুধবার দিন যখন জনজাতিদেরকে নিয়ে, জনজাতি নেতৃত্ব, বিশেষ করে আমাদের সামনে যে তথ্য রয়েছে, এমএলএ, এমডিসি, বিএসসি চেয়ারম্যান থেকে শুরু করে মন্ডল সভাপতিদেরকে নিয়ে একটি সাংগঠনিক বৈঠক শুরু হয়। এই বৈঠক হয়েছে এবং বৈঠক শেষে প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য কি বলেছেন সে বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সেই আমরা যে 1 বছর 2 বছর ধরে বলছিলাম যে পাহাড়ের শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল, বিদ্যুৎ, রাস্তাঘাট, এইগুলি নিয়ে কথা বলা দরকার, বেকার সমস্যা নিয়ে কথা বলা দরকার, সেই বিষয় নিয়ে মথা সুপ্রিমো কিন্তু আলোচনা করছেন না। সে নিয়ে কোনো আন্দোলন নেই, আমরা বলছিলাম সেই একই কথা দেখলাম মঙ্গলবার দিন যখন যোগদান সভাতে কিল্লা বাগমা যে যোগদান সভা হয়েছে, সেখানে যে কথা বলেছেন মুখ্যমন্ত্রী, একই কথা বলেছেন বুধবার দিন প্রদেশ সভাপতি। আর যে কথাটা আমরা 2 বছর ধরেই বলছিলাম যে এই বিষয় নিয়ে আলোচনা হওয়া দরকার, তিনি বলেছেন যে জনজাতিদের উন্নয়ন হলে রাজ্যের উন্নয়ন হবে। তবে যোগদান সভায় তিনি বলেছেন যে 200 পরিবার যেভাবে বিজেপিতে যোগদান করেছে অন্যান্য দল থেকে, তিনি মথার উল্লেখ করেননি। তারা সঠিক সময়ে, দেরিতে হলেও সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত তারা নিয়েছেন। কি বলছেন শোনাচ্ছি। বন্ধুরা, আজকে যারা এখানে 400 ফ্যামিলির যারা এখানে আজকে জয়েন করছেন, 200 ফ্যামিলির যারা আজকে এখানে জয়েন করছেন, প্রায় 400-র উপরে যারা জয়েন করছেন, যদিও দেরি হয়েছে কিন্তু ঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত আপনারা নিয়েছেন। রাজ্যকে যদি উন্নত করতে হয় তাহলে সবাই আজকে আমরা একসাথে থাকতে হবে। আমরা যদি ইউনাইটেড না থাকি, আমি বারবার কালকেও পরশুদিন যখন আমি গেলাম সেখানে এক কথাই বলেছি যে জনজাতিদের যদি উন্নয়ন না হয় তাহলে আমাদের রাজ্যের উন্নয়ন হবে না। জাতি জনজাতি আমাদের সবার উন্নয়ন দরকার, সবকা সাথ সবকা বিকাশ, তবেই আমাদের এই রাজ্যের উন্নয়ন হবে। শুধু মুখে না, কথায় নয়, আমরা কাজের মাধ্যমে আমরা সেটা দেখাচ্ছি। মুখ্যমন্ত্রী বলেছেন আমরা জনজাতিদের হিতে কাজ করি, শুধু মুখে কথা বলি না। এই রাজ্য থেকে রাজ্যপাল হয়েছেন তেলেঙ্গানার মতো রাজ্যের, বৃহৎ রাজ্যের জিষ্ণুদেব বর্মন, জনজাতির, এবং এই দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু একজন জনজাতি সম্প্রদায়ের, এবং একাধিক পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয়েছে এই রাজ্য থেকে এবং তারা জনজাতি। তিনি বলেছেন একমাত্র বিজেপি পার্টি সবকা সাথ সবকা বিকাশে উন্নয়ন তারা করতে পারেন, তিনি ইঙ্গিত দিয়েছেন। কি বলছেন শোনাচ্ছি। যে গড়িয়া পূজাতে একদিন ছুটি ছিল, আমরা বললাম 2 দিনের ছুটি আমরা দেব, যেমন কথা সেমনি কাজ। 2 দিনের ছুটি আমরা ঘোষণা করেছি, তাতে করে এই পূজাতে যারা যুক্ত আমাদের জনজাতি ভাই বোনেরা যাতে আরো বেশি করে এই দিনটি পালন করতে পারে। থাক আমরা ন্যাশনাল পার্টি, ভারতীয় জনতা পার্টি, মোদীজি সবসময় বলেন যে আমরা সবাইকে নিয়ে চলতে চাই। বারবার উনি বলছেন সবকা সাথ সবকা বিকাশ আর বিশ্বাস আর তার প্রয়াস। আমাদের কাছে কেউ অচ্যুত নয়, আমরা জাতি জনজাতি আমরা সবাই একসাথে আমরা চলতে চাই, সেই বিষয়ে আমরা কাজ করছি। আমরা
আমরা সবাই জানি আশির দাঙ্গা আমরা আমাদের এখন মুছে যায়নি সেই ঘটনাগুলো। তবে মঙ্গলবার দিন কিল্লা বাগমা জনসভায় তিনি যে কথা বলেছেন, আশারাম বাড়ির ঘটনা উল্লেখ করেছেন। তিনি বলেছেন আশারাম বাড়িতে মন কি বাত অনুষ্ঠানের কথা তিনি ইনডাইরেক্ট উল্লেখ করে তিনি বলেছেন যে আমরা কথা দিয়েছি এবং রামপদ জমাতিয়ার সঙ্গে আমরা কথা বলেছি যে আশারাম বাড়িতে আমরা আবার সেই জায়গাতে আমরা মন কি বাত অনুষ্ঠান শুনবো। এটা একটা চ্যালেঞ্জ, যে মথা যেভাবে আটকে দেওয়ার চেষ্টা করেছে সেই চ্যালেঞ্জটা গ্রহণ করা হয়েছে ইনডাইরেক্টলি। আগামী নির্বাচনে যে প্রস্তুত রয়েছে এই বক্তব্যটি উঠিয়েছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ। তিনি বলেছেন আমরা ভিসি হোক এডিসি হোক আমরা নির্বাচনের জন্য প্রস্তুত আমরা রয়েছি। কি বলছেন শোনাচ্ছি। আমি কথা বললাম, আমি রামপদজার সাথে কথা বললাম, আমি ডিসিশন নিলাম যে এইবারে যে মন কি বাত অনুষ্ঠান আমি সেখানে গিয়ে করব। এবং গত পরশুদিন সেখানে প্রায় 1200 আশারাম বাড়িতে গিয়েছিলাম। আপনারা সবাই জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী যে মন কি বাত অনুষ্ঠান মাসের শেষ দিন প্রতি রবিবার শেষ রোববারে ওনার মন কি বাত অনুষ্ঠান হয়। সারা পৃথিবীর মধ্যে একটা আলোচ্য বিষয় যে মন কি বাত অনুষ্ঠান পৃথিবীর আর কোন রাষ্ট্রপ্রধান কোন সময় করেন না। সেই জায়গায় নন পলিটিক্যাল কোন রাজনৈতিক কিচ্ছু নেই এর মধ্যে। সে আশারাম বাড়িতে আমাদের যে একটা ভোট 30 নম্বর বুথে সেখানে গত যে মাস এবং শেষ যে রোববার সেখানে যখন আমাদের কার্যকর্তারা তাদের কাছে টিভিও ছিল না, মোবাইলে বসে 6-7 জন আমরা নিজেরও। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী বলেছেন সিপিআইএম এর সময় টেরোরিস্ট সন্ত্রাসবাদ উগ্রপন্থী তৈরি হয়েছিল এবং আমাদের সময় তা শেষ হয়েছে। দেশের প্রধানমন্ত্রীর যে চিন্তা সেখান থেকে সবাইকে স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ দিয়েছেন। কি বলছেন শোনাচ্ছি। ওনাদের সময়ে ত্রিপুরাতে টেরোরিস্টের জন্ম হয় এখানে, আর আমাদের সময় এসে সেই টেরোরিস্টের বিলীন আমরা করলাম। তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুজি একজন জনজাতি গোষ্ঠীর, উনাকে রাষ্ট্রপতি বানিয়েছেন। আমাদের ত্রিপুরা রাজ্যের যিনি রাজবংশের একজন ব্যক্তি, ওনাকে ত্রিপুরার মতো একটা ছোট্ট রাজ্যের থেকে তেলেঙ্গানার মতো একটা বড় রাজ্যের রাজ্যপাল বানিয়েছেন। সেটা সম্ভব হয়েছে একমাত্র মাননীয় প্রধানমন্ত্রীর জন্য। 2019 থেকে আমরা 2018-তে এসেছি, 2019 থেকে 2024 পর্যন্ত এক নাগারে 7 জন বিশিষ্ট ব্যক্তিবর্গকে জনজাতি গোষ্ঠীর ওনাদেরকে পদ্মশ্রী ভূষণে ভূষিত করা হয়েছে। একমাত্র সেটা সম্ভব হয়েছে আমাদের ভারতীয় জনতা পার্টির কারণে।